আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা সুপার কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। আর আপনি যদি এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে সুপার কিওয়ার্ড নিয়ে আপনার যতগুলো ডাউট রয়েছে আশা করি সকল ডাউটই আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো হোয়াট ইজ সুপার কিওয়ার্ড? Super keyword refers to the object of superclass. It is used when we want to call the superclass variable, method and constructor through subclass object. এখন এখানে আপনারা সুপার ক্লাস আর সাব ক্লাস এই দুটি শব্দ হয়তোবা নতুন শুনছেন। এখন সুপার ক্লাস আর সাব ক্লাস কি এটি আপনাদেরকে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আপনারা শুধু এতটুকু থিওরি মাথায় রাখুন যে আমরা যদি দুটি ক্লাস তৈরি করি, একটি ক্লাসের অবজেক্ট ব্যবহার করে আমরা যদি আরেকটি ক্লাসের ভেরিয়েবল, মেথড অথবা কনস্ট্রাক্টরকে কল করতে চাই বা ইউজ করতে চাই, তখন আমরা সুপার কিওয়ার্ড ইউজ করে থাকি। আর আমরা যেই ক্লাসের ভেরিয়েবল, মেথড আর কনস্ট্রাক্টরগুলোকে কল করব সেটি হবে হচ্ছে একটি সুপার ক্লাস, আর যেই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা কল করব সেটি হবে একটি সাব ক্লাস। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। আর যদি আপনি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আপনি এটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো সুপার কিওয়ার্ড পড়ার আগে আপনার কিছু কথা মনে রাখতে হবে, কিছু কথা না, একটাই কথা, এটি দুইভাবে লেখা রয়েছে। হোয়েনেভার দ্য সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস ভেরিয়েবল অ্যান্ড মেথড নেম বোথ আর সেম দেন ইট ক্যান বি ইউজ অনলি। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি সুপার ক্লাস আর সাব ক্লাস মানে দুইটি ক্লাস তৈরি করেছি এবং ওই ক্লাসের ভেতরই ভেরিয়েবল, মেথড এই দুটির নাম হচ্ছে সেম, দুইটি ক্লাসেই একটি হচ্ছে সুপার ক্লাস একটি হচ্ছে সাব ক্লাস, কিন্তু ওই দুটি ক্লাসের ভেতরই ভেরিয়েবল আর মেথডের নাম সেম, তখন আমরা সুপার কিওয়ার্ডটি ইউজ করব এটি বোঝার জন্য যে সুপার ক্লাসের ভেরিয়েবল আর মেথডটি কোনটি আর সাব ক্লাসের ভেরিয়েবল আর মেথডটি কোনটি। তো দ্বিতীয়টিতে একই জিনিস বলা রয়েছে কিন্তু একটু অন্যভাবে। টু অ্যাভয়েড দ্য কনফিউশন বিটুইন সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস, আমরা যে সকল কনফিউশনের মধ্যে পড়ব যে দুটি ভেরিয়েবলের নেম সেমই, মেথডের নামও সেম, তাহলে কোনটি কল হচ্ছে আর কোনটিকে নিয়ে আমি কাজ করব, সেই কনফিউশনকে দূর করার জন্য আমরা সুপার কিওয়ার্ড ইউজ করে থাকি। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা জেনে আসি পরবর্তী স্লাইডে কি রয়েছে। পরবর্তী স্লাইডে রয়েছে যে আমরা সুপার কিওয়ার্ড ইউজ করে আমরা ভেরিয়েবল, মেথড আর কনস্ট্রাক্টরকে আলাদা করি দুটি ক্লাসের মধ্যে, যে কোনটি সুপার ক্লাসের আর কোনটি হচ্ছে সাব ক্লাসের। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা জেনে আসি যে সিনট্যাক্স দেখতে কিরকম। তো এখানে আপনারা দুইটি ক্লাস দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস এ এর পাশে লেখা রয়েছে সুপার ক্লাস, আর এখানে দেওয়া রয়েছে ক্লাস বি এক্সটেন্ডস এ, এখানে দেওয়া রয়েছে সাব ক্লাস। এর মানে কি? ক্লাস বি হচ্ছে সাব ক্লাস, ক্লাস এ হচ্ছে সুপার ক্লাস। কারণ কি এর পাশে লেখা রয়েছে এই কারণে না। আপনারা এখানে এক্সটেন্ডস নামে একটি শব্দ দেখতে পাচ্ছেন, এটি হয়তোবা আপনারা আমার ভিডিওতে সর্বপ্রথমই দেখছেন আশা করছি। তো এই এক্সটেন্ড শব্দটি আমরা ব্যবহার করে থাকি যদি আমরা কোনো অন্য একটি ক্লাসের ভেরিয়েবল অথবা মেথডগুলোকে আমরা এই ক্লাসের ভেতর ইউজ করতে চাই, তখন এটি আমরা ইনহেরিটেন্স যখন পড়ব তখন আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তো এখন এতটুকু জেনে রাখুন যে মনে করুন ক্লাস এ এর ভেতর যত কিছু রয়েছে সেগুলোকে আমরা ক্লাস বিতে এনে ইউজ করতে পারবো, এর জন্য আমরা এখানে এক্সটেন্ড শব্দটি ব্যবহার করেছি। আরও সহজভাবে যদি আপনাদেরকে উদাহরণ দেই, মনে করুন বাবার সম্পত্তির ওপর ছেলে মেয়ের অধিকার থাকে। এখন এখানে বাবা হচ্ছে ক্লাস এ আর ছেলে বা মেয়ে হচ্ছে ক্লাস বি, এক্সটেন্স করে দিয়েছি এ এর সাথে। তো এ ক্লাসের ভেতর যেগুলো থাকবে সেগুলোই আপনি ক্লাস বি থেকে ইউজ করতে পারবেন। এক্সটেন্সের মানে হচ্ছে এটি। এখন চলুন আমরা জেনে ফেলি যে সুপার কিওয়ার্ড আমরা কখন ব্যবহার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস এ আর ক্লাস বি এর মধ্যে ইন্ট এ নামে ভেরিয়েবল রয়েছে কিন্তু ভ্যালু রয়েছে ডিফারেন্ট। এখন আমরা যদি ক্লাস বিতে থেকে ক্লাস এর যেই এ নামে ভেরিয়েবলটি রয়েছে এর ভ্যালুকে প্রিন্ট করাতে চাই তাহলে আমরা কিভাবে করব? যদি আমরা এভাবে লিখে দেই, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভেতর শুধু এ দিয়ে দেই, তাহলে এটি কি করবে? যেই ক্লাসের ভেতর রয়েছে, এর মানে কি? এর মানে হচ্ছে বি ক্লাসের ভেতর এটি রয়েছে, বি ক্লাসের ভেতর এ নামে একটি ভেরিয়েবল রয়েছে, এটিকে প্রায়োরিটি দিবে বেশি, মানে এর গুরুত্ব বেশি। এখন আমি যদি চাই আমি এখানে সুপার ক্লাসের এই এ নামে ভেরিয়েবলের যে ভ্যালুটি রয়েছে সেটিকে আমি প্রিন্ট করব, তাহলে আমাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিখে সুপার ডট দিয়ে এ ভেরিয়েবলটি দিয়ে দিতে হবে, তাহলে এখানে 10 প্রিন্ট হয়ে যাবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কমেন্ট আকারে এখানে সুপার নামে একটি মেথড তৈরি করে রেখেছি। এখন এটি কি? এখন এটি বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে এখানে আমি এ নামে একটি কনস্ট্রাক্টর তৈরি করেছি ক্লাস এ এর জন্য, এখানে বি নামে একটি কনস্ট্রাক্টর তৈরি করেছি ক্লাস বি এর জন্য।
এখন কনস্ট্রাক্টর কি এটি যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে আমার গত ভিডিওটি দেখে নেবেন, তাই সেখানে আমি কনস্ট্রাক্টর খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখানেও আমি হালকা একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এ নামে একটি কনস্ট্রাক্টর রয়েছে, এর ভেতর কোনো প্যারামিটার নেই, এর মানে হচ্ছে এটি একটি ডিফল্ট কনস্ট্রাক্টর। সেম এটিও একটি ডিফল্ট কনস্ট্রাক্টর। কিন্তু কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা একটি জিনিস জানি, যেটি হচ্ছে এটিকে কল করতে হয় না, এটি অটোমেটিক্যালি কল হয়ে যায় যখন আমরা অবজেক্ট লিখি তখনই। তো এখানে যে সুপার নামে আমরা মেথডটি তৈরি করেছি সেটি হচ্ছে এই ক্লাস এ এর জন্য। এটি যদি আমরা এখানে দিয়ে দেই তাহলেও এই এ কল হবে, আর যদি না দিয়ে দেই তাও এটি এ কল করে নিবে। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে ফেলি, তাহলে আপনারা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নতুন প্রজেক্ট ওপেন করে নিয়েছি। তো এখন আমরা চলে যাব এসআরসিতে, আর এখান থেকে আমরা ক্লাসের নেম সিলেক্ট করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এ দিয়ে ইন্টারে ক্লিক করছি। তো এ নামে একটি ক্লাস তৈরি হয়ে গেছে। এখন আমরা আরেকটি ক্লাস তৈরি করব। তো আমরা দিয়ে দিচ্ছি নিউ জাভা ক্লাস, এখানে দিয়ে দিচ্ছি বি। তো আমরা বি দিয়ে শিখেছিলাম, তো আমরা বি দিয়ে দিলাম। তো বি নামে এখানে ক্লাস তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে এক্সটেন্ড শব্দটি ইউজ করা। তো আমি ইতে ক্লিক করছি, করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড শব্দটি এখানে চলে আসলো। আমি ইন্টারে ক্লিক করে এটিকে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ক্লাসের নেম দিয়ে দিচ্ছি, আসলে কোন ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। তো ক্লাস এ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ইরোরটি চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ক্লাস এর ভেতর চলে আসা। এখন আমি এখানে এসে ইন্টিজার টাইপের একটি ডেটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 10। যেরকম আমরা এক্সাম্পল দেখেছি ঠিক একই রকম প্রোগ্রাম আমরা করার চেষ্টা করব। তো এখন আমরা চলে যাচ্ছি ক্লাস বিতে। এখন এখানেও আমি ইন্টিজার টাইপের একটি ডেটা টাইপ নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল সেম এ নিয়ে নিচ্ছি, এর ভেতর আমি 20 দিয়ে দিচ্ছি। ভ্যালু ডিফারেন্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা যেন বুঝতে পারি যে আসলে কোন কিওয়ার্ডটি বা কোন ভ্যারিয়েবলটি কল হচ্ছে। এখন আমরা একটি ভয়েড শো নামে একটি মেথড তৈরি করব, যেটিকে আমরা মেইন মেথড থেকে কল করব। তো আমরা দিয়ে দিচ্ছি ভয়েড শো। এখন আমরা system.out.println দিয়ে আমি এখানে এ প্রিন্ট করে দিচ্ছি, এ প্রিন্ট করে দিলাম। এখন চলে যাব আমরা মেইন ক্লাসে। মেইন ক্লাসে চলে গিয়ে আমাদের এখানে একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে ক্লাস বি এর জন্য। তো ক্লাস বি এর জন্য আমি যদি অবজেক্ট ক্রিয়েট করি আমাকে দিতে হবে বি, এরপর আমাকে অবজেক্টে একটা নাম দিতে হবে বি ইজ ইকুয়াল টু নিউ, আমি এখানে দিয়ে দিচ্ছি বি। তো দেখতে পাচ্ছেন এটি চলে আসলো। এখন আমরা অবজেক্টের নাম ব্যবহার করে আমরা ওই মেথডটিকে কল করব। দিয়ে দিচ্ছি অবজেক্টের নাম হচ্ছে বি, আমি দিয়ে দিচ্ছি ডট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এ ভেরিয়েবল আর শো মেথড এই দুটি চলে আসলো। তো আমি এখান থেকে শো মেথডটি নিয়ে নিচ্ছি। তো এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখা যাক কি চলে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে 20 চলে আসলো। এর মানে কি? এর মানে হচ্ছে এই বি ক্লাসের ভেতর যেই এ রয়েছে সেটি কল হয়েছে। এখন যদি আমরা চাই যে এই ভেরিয়েবলটিকে আমরা প্রিন্ট করাবো তাহলে আমরা কি করব? তাহলে আমরা আরেকটি নিয়ে নিচ্ছি system.out.println, এর ভেতর আমরা কি করব? আমরা লিখব হচ্ছে সুপার কিওয়ার্ড। সুপার দিয়ে আমি ডট দিচ্ছি, ডট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবলটি চলে আসলো, আমি সেটি দিয়ে দিলাম। এখন যদি আমরা মেইন ক্লাসে গিয়ে প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখতে পাবেন যে 20 আর 10 এই দুটি প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আমরা ভেরিয়েবল কিভাবে অ্যাক্সেস করব সুপার কিওয়ার্ডের মাধ্যমে। এখন চলুন আমরা জেনে আসি যে আমরা মেথডগুলোকে কিভাবে অ্যাক্সেস করব। তো আমি ক্লাস এতে চলে যাচ্ছি, এখানে গিয়ে আমি একটি ভয়েড শো নামে আরেকটি মেথড তৈরি করছি। তৈরি করার পর আমরা এর ভেতর কিছু একটা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কোডিং। এরপর আমি চলে যাচ্ছি ক্লাস বিতে। ক্লাস বিতে গিয়ে আমি এটি কেটে দিচ্ছি, এটি আমার প্রয়োজন নেই, তো এতটুকু আমি কেটে দিচ্ছি। এখন আমি আবার দিয়ে দিচ্ছি system.out.println, এর ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে ইয়াসিন, দিয়ে দিলাম। এখন যদি আমরা মেইন মেথডে চলে গিয়ে এটিকে কোনো চেঞ্জ না করে প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখি যে কি চলে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো ইয়াসিন। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি এই মেথডটিকে কল করেছি কিন্তু এক্সটেন্ডস এ এই মেথডটি এখনও কল হয়নি। তো এটিকে কল করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এই মেথডের ভেতর যে ভয়েড শো নামে যে মেথডটি রয়েছে এর ভেতর আমাকে ওই মেথডটিকে কল করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুপার। তো দেখতে পাচ্ছেন সুপার চলে আসলো। সুপার ডট দিয়ে আমি যে শো নামে যে মেথডটি রয়েছে সেটিকে এখানে কল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কল হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কোডিংও চলে আসলো, ইয়াসিনও চলে আসলো। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমরা সুপার কিওয়ার্ড ইউজ করে কিভাবে মেথডগুলোকে অ্যাক্সেস করব। তো এখন চলুন আমরা জেনে আসি যে আমরা
সুপার কিওয়ার্ড ইউজ করে কিভাবে কনস্ট্রাক্টরগুলোকে অ্যাক্সেস করব। তো সর্বপ্রথম আমরা এখানে কনস্ট্রাক্টর তৈরি করে ফেলি। তো এতটুকু আমরা কেটে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি এ, এরপর আমরা এর বডি দিয়ে দিচ্ছি। এটি একটি কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। এর ভেতর আমরা দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এর ভেতর দিয়ে দিচ্ছি কোড দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে ক্লাস বিতে। এখানে গিয়ে আমরা কি করব, আমরা এখানে আবার কনস্ট্রাক্টর একটি তৈরি করব বি নামে। তৈরি করার পর আমরা কি করব, এখানেও আমরা প্রিন্ট করে দিব হচ্ছে উইথ ইয়াসিন। দেখতে পাচ্ছেন এটি চলে আসলো। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামটিকে রান করা। তো আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি। এখানে একটি ভুল দেখাচ্ছে কারণ শো নামে কোনো মেথড নেই, তো আমরা এটিকে কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভুলটি চলে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কোড উইথ ইয়াসিন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো কোড উইথ ইয়াসিন, কিন্তু আমরা শুধু অবজেক্ট ক্রিয়েট করেছি বি ক্লাসের জন্য, আমরা এ ক্লাসের জন্য কোনো অবজেক্ট তৈরি করিনি। তো এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আমরা কনস্ট্রাক্টরকে যদি কল নাও করি তাহলেও সেটা কল হয়ে যায়। তো কিভাবে হয় চলুন সেটি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখানে আমি উদাহরণের সময় আপনাদেরকে কমেন্ট আকারে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে আমাদেরকে সুপার নামে একটি মেথড তৈরি করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি সুপার, মেথড এখানে চলে আসলো। এখন যদি আমি আবার প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখতে পাবেন যে সেম রেজাল্টটি চলে আসছে। এর মানে হচ্ছে যে আপনি যদি এখানে সুপার মেথডটি দেন তাও এটি কাজ করবে, আর যদি না দেন তাও এটি কাজ করবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের কাছে ভালোও লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।